রথযাত্রার দিন বিকালবেলায় দেখি আমাদের পাড়ারই একটি দাদা তার ছেলের জন্য একটি আধুনিক পদ্ধতিতে রথ বানিয়েছিল। রথটা ভীষণই সুন্দর হয়েছিল, আর সেই দেখে হিমাও গেছিল রথ টানতে। আর রথের মধ্যে খুব সুন্দর একটা মিউজিকও বাজছিল। তারপর আমরাও বেরিয়েছিলাম আমাদের রথ নিয়ে। আর মহাপ্রভু রথে ঘোরার জন্য একদম প্রস্তুত ছিল, আর সেই রথের সাথেই আমরা সকলে একটু ফটো তুলে নিয়েছিলাম। আর হিমা তো রথ টানার জন্য পুরো ব্যস্ত হয়ে পড়েছিল। এই যে রথ টানা আমাদের শুরু হয়েছিল, যেহেতু চাকাটা ভীষণই ছোট রথের, রথটাও খুবই ছোট, তো একটু অসুবিধা হচ্ছিল, আর রাস্তা তো খুব একটা ভালো নয়। রথটা এতটা পরিমাণে নড়ছিল যে ধূপদানিটা সোজা হয়ে থাকছিলই না, তো সেটাই মাঝে মাঝে ঠিক করে দিতে হচ্ছিল। এই জায়গাতে রাস্তাটা আবার ভালো হওয়ার জন্য রথটা খুবই সুন্দর যাচ্ছিল। আর এই যে পুচকা একটা সোনা এসেছিল, সে আবার রথটা টানতে খুব মজা পাচ্ছিল। তারপর আবার এই দেখো, সামনে আমাদের কল্যাণ গ্রামের রথও চলে এসেছিল। সামনাসামনি দুটো রথ, ছোট রথ আর বড় রথ। এই জায়গায় একটা বিশেষ পাওয়া হয়েছিল মহাপ্রভুর সাথে মহাপ্রভুর দর্শন। এটা একটা আলাদাই অনুভূতি ছিল। রাস্তায় অনেকজনই আমাদের রথটা দেখে খুব খুশি হয়েছিল, বলেছিল খুবই সুন্দর হয়েছে, তো সেটা একটা আলাদা আমাদের পাওনা ছিল। তারপর এই জায়গাটাতে একটু রাস্তাটা ডাউন হওয়ার জন্য আমি রথটা ধরে ধরে নামাচ্ছিলাম, যেহেতু খুবই ছোট চাকা, একটু অসুবিধা হচ্ছিল। তারপর দেখা হয়েছিল আরেকটা পুচকা রথের সাথে। আমাদের রথটা এত ছোট, তার সাথে আবার ওর থেকেও ছোট একটা রথ। তারপর আমরা পৌঁছে গেছিলাম আমার বাড়ির কাছে, মানে আমি সেখানেই নিয়ে যাই, আগের বছরও নিয়ে গেছিলাম রথটা টেনে। তো আমরা পৌঁছে গেছিলাম আমার বাড়ির কাছাকাছি। প্রভুকে আমাদের ঘরে পৌঁছে দেওয়ার পর আমরা একটু বেরিয়েছিলাম, গেছিলাম ফতেপুরে। গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, রথের সামনে যাওয়ার চান্সই পাইনি, তো দূর থেকেই প্রভুকে প্রণাম করেছিলাম। তারপর সেখান থেকে গেছিলাম এরিয়া 6-এ, আর এরিয়া 6-এও প্রচণ্ড ভিড় ছিল। এবার যেহেতু মেলাটা সামনে বসেছে, তো প্রচণ্ড ভিড় লাগছিল। তারপর দেখলাম বেশ অনেক কিছু দোকানও বসেছিল, বেশ ভালো লাগছিল, মেলাটা একটু ঘুরে নিয়েছিলাম। তারপর গেছিলাম আমার মাদের সাথে দেখা করতে। মারা ওখানেই ছিল, এই যে কাকিমারা সব ছিল, সবাই আইসক্রিম খাচ্ছিল, আমিও একটু খেয়েছিলাম। তারপর সেখান থেকে চলে গেছিলাম রথ টানতে। এরিয়া 6-এর সামনে রথটা এসেছিল, তো ভাবলাম রথটা টেনে নিই। তো এই ছিল আমার রথযাত্রার দিনের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।